মহিলাটা টিকিট কাটেনি, দিয়ে 600। চুল বাঁধা প্রায় শেষের দিকে হয়ে গেছে, দেখি। কেমন আছো তুমি? খুব ভালো। হ্যাঁ না, ফোন তোমার ওই খাতা আছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থও আছি। আজকে একটা জায়গায় যাচ্ছি। আজকের দিনটা ছিল শনিবার। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো, দেন তারপর টিকিট কাটা আমার কমপ্লিট। একদম টানের টান টাইমে এসেছি। আজকে যাচ্ছি আমি আমার ছোটদির বাড়ি। স্নান করা প্ল্যানিং ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ করায় দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাই দিদির বাড়ি গিয়ে স্নান করবো। হচ্ছে আমাদের স্টেশন, 10:35 টাইম, 31 বাজছে। আজকে রিয়ান আর ছোটদি রবীন্দ্র সদনে নৃত্য পরিদর্শন করবে, আর তার জন্যই আমার যাওয়া, মানে দেখতে যাব। অনেক দিন ধরে বলে রেখেছে যাওয়ার জন্য, তো আজকে ফাইনালি সেই দিন আসলো। আমার ছোটদি ফার্স্ট নৃত্য পরিদর্শন করবে। এখনো 10:36 বাজে, ট্রেন ঢুকলো না এখন। হচ্ছে 2:30-3টের দিক সময় বেরিয়ে পড়বো রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। দিদি আগে বেরিয়ে যাবে, তারপর আমি আর রিয়ান দাদাভাই দিয়ে যাবে, মানে দিয়ে আসবে রিয়ানকে আর আমাকে। তখন রিয়ানকে রেডি করা, দিদিকে রেডি করা, হেল্পিং হ্যান্ড যেহেতু, মানে টুকটাক সাহায্য করতে হবে সাজানোর জন্য। আমাদের বাড়ি ফেরা মোটামুটি, মানে দিদির বাড়ি ফেরা রবীন্দ্র সদন থেকে মোটামুটি 10টা বলছে। এখন দেখা যাক কত কি হয়, মানে সবার প্রোগ্রাম শেষ করে তবেই আসবো। আমি জানলা থেকে সিট পেলাম, গন্তব্যস্থল এখন ছোটদির বাড়ি। টিটি কাকুরা এসেছে, মানে টিটিরা এসেছে। ওই মহিলাটা টিকিট কাটেনি, দিয়ে 160 টাকা নিলেন। উনি বলছেন ওনার কাছে টাকা নেই, টিকিট কেটেছেন। তো এই একটা টিটি, ওই একটা। কত টাকা নিল তোমাদের কাছ থেকে? 250? আচ্ছা, হ্যাঁ থাকে তো। টিটি মহিলা দুটো এসে ওনাদের কাছ থেকে 250 টাকা নিয়ে গেলেন। বেচারা কত কান্নাকাটি করলো দেওয়ার জন্য, তবুও দিল না। কিন্তু এটা অন্যায় করেছে, টিকিট কেটে ওটা উচিত ছিল। তা আমার টিকিট দেখলো না, কষ্ট পেলাম আমি। আমার টিকিট কাটা ভাবলাম সার্থক হবে, বাট হলো না, দেখলো না। আমি দিলাম, তাও উনি দেখলেন না। আবার টিকিট রাখবো। আর আবার আসলো, তবু আমার টিকিট দেখলো না। দিলাম, তবু দেখলো না। ওনাদের সঙ্গে আবার ঝামেলা শুরু করলো। ওনারা বলছে 250 টাকা দিয়েছে, আর টিটিরা বলছে এনারা নতুন প্যাসেঞ্জার, এনাদের টিকিট দেখেছে না, আর উনি বলছেন কেস করবেন।
সবাই রেডি নামার জন্য। বহরমপুর স্টেশন প্রায় ফাঁকা হয়ে যাবে, সবাই নেমে পড়েছে। আমিও ব্যাগপত্র নিয়ে রেডি নামবো বলে। তো দিদি এখন ওই সাইডে দাঁড়িয়ে আছে, তার জন্য আমাকে এখন গেট ওই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, বহরমপুর কোর্ট। ওই সাইডে মানে ওই পারে অপেক্ষা করছে বলে আমাকে এখন এই লাইন ধরে ওই পারে যেতে হবে। এদিকে আর আসেনি, দিদির বাড়ি ওই দিক দিয়ে যেতে হবে, সেকেন্ড প্ল্যাটফর্ম ওই দিক দিয়ে। ওই হচ্ছে আমার দিদি, ছোট্ট ব্যাগটা নিল, মানে এই ধুমসে একটা মোটা ব্যাগ আছে সেটা নিল না। আর এই হচ্ছে দিদির বাহন। আজ নৃত্য পরিদর্শন করবে আমার দিদি। বাড়ি কোথায় যাচ্ছিস? এই হচ্ছে দিদির বাড়ি। কেমন আছো তুমি? খুব ভালো। তুমি নাচ প্র্যাকটিস করছো ভালোভাবে? হ্যাঁ, ভারতনাট্যম। আমি তোমার পিছনে কি দিয়েছে বলে? প্রথম ভালো করতে পারিনি, এদের কারণে প্রথম। আর মামা? চল উপরে চল না, এখানে বকবক করবি। বাড়ি ঢুকে ফার্স্টে এসে স্নান করে নিলাম, যেহেতু তোমাদের বলেইছিলাম আমি স্নান করে আসিনি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে বসলাম। দিদি বলল একবারে খেয়ে নে, দুপুরের খাবার 12:30 বাজছে, খেয়ে নিলাম। আর এদিকে আমাদের চুটকুলিটা তার টিং 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 করে হাতে মেহেন্দি পড়েছে, মেহেন্দি পরে বসে আছে, আলতা পড়েছে পায়ে, খুব মিষ্টি লাগছে। ওদের ডান্সে লাগবে। তো উনি এখন শিনচান দেখতে ব্যস্ত, ওনার ফেভারিট শো। আজ শনিবার, দিদির বাড়িতে আজ নিরামিষ রান্না। সব রান্নাটাই আজকে শাশুমা রান্না করেছে, মানে চর্দির শাশুমা। তো ছানার তরকারি, আলু পোস্ত আর শাকের একটা তরকারি। উল্টো পাল্টা করে দিলাম। চর্দি চলে যায়, আমি আর রিয়ান এই কাটাকুটি গেম খেলছি বসে বসে। আমি জিতবো। ও 3বার, কবার জিতেছিস? 3বার, 4বার। আর আমি একবারও জিততে পারিনি। এই না, জিতে গেছি। উইনার, আমার 5 পয়েন্ট কম। আমার কাছ থেকে ও জিতে গেল। লাগলো, বাট আমি একবারও জিততে পারলাম না বলে আমার খুব কষ্ট হলো। আমার খুব মজা, আমি 5বারই জিতে। এখন বাজে 2:30, দিদি বেরিয়ে গেল। আমরা 3:30 পৌনে 4টের দিকে বার হব। ওখানে গিয়ে রিয়ান রেডি হবে, আমি এখান থেকে রেডি হয়ে যাব। এর সাথে একবার তো অন্তত জিততে পারলাম। আমি 5বার হয়েছিলাম, আমি 5বার হয়ে গেছি। যাই হোক, একবার তো জিতেছি, এটাই কাফি। এবার পরের গুলো আমি জিতবো। একদম ঠিক নয়। আমি আর রিয়ান রেডি হয়ে এখন যাচ্ছি রবীন্দ্র সদনের উদ্দেশ্যে। রিয়ান ওখানে গিয়ে রেডি হবে, দিদি আসছে, তাই আমরা রেডি হয়ে এখন যাচ্ছি। দিকে দাদা ভাই বেচারা কিছু খেয়েছো তুমি আদেও? এই হচ্ছে রবীন্দ্র সদন, পেছন দিক। ওনার মা নিতে আসবেন। ও মা, কি সুন্দর সেজেছে। ও দিদির ফার্স্ট লুকের, মানে ফার্স্ট নাচের লুক শুরু। দিদি গাড়ি এনেছিল, সেই স্কুটিটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে। দিদি স্কুটি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে স্কুটি
হ্যান্ডেল লক করা আছে তো। মায়ের চাবি দিয়ে খুলে নিয়ে চলে গেছে। অ্যাট লাস্ট অন্য একজন দিদির ম্যাম চাবি লাগিয়ে দিদির মোটরসাইকেলটা মানে স্কুটিটা নিয়ে চলে গেছে ওনার স্কুটি রেখে। এই হচ্ছে গাড়ি ফুল করে নিয়ে চলে গেছিল। যাচ্ছি গ্রিন রুমে, রিয়ান রেডি হবে, রিয়ানের মা রেডি হয়ে গেছে, রেডি হচ্ছে সবাই। সবাই রেডি হচ্ছে যে যার মতো নৃত্য পরিদর্শন করবে বলে, আর ইনি প্র্যাকটিস করছেন। রিয়ান বুড়ি এবার রেডি হবে রিয়ানের মা। ও কি লাগছে দিদি, সবাইকেই দারুণ লাগছে। এই ছবিগুলো আজকে পেয়ে যাবি তো, ওই যে গ্রুপে তুললি? হ্যাঁ দরকার, আমার একটা লাগবে। এই হচ্ছে উনি রেডি, এবার মেকআপ আর হেয়ার। রিয়ানকে রিয়ানের মাই চুলটা বেঁধে দিচ্ছে। চুল বাঁধা প্রায় শেষের দিকে হয়ে গেছে, দেখি। ওয়াও, সুন্দর হয়েছে, মাথাটা উপরটা। আর মেকআপ ম্যান এখন চলছে রিয়ানের মেকআপ। ম্যাডাম চুপটি করে বসে আছে, কি সুন্দর ভাবে চুপচাপ মেকআপ করতে খুব ভালোবাসে। এখন রিয়ানকে অর্নামেন্টস পরানো হচ্ছে। এরও একই ছবি, সবার একই কয়েন। এখানে কি একদম মানুষ তো, এগুলো ওয়াও কি দারুণ লাগছে রিয়ান। তাকাও রিয়ান, দেখি একবার, দেখি ছোট্ট ছোট্ট। কি মিষ্টি কানের দুটো। আমি কানে দেখলাম, ওকে খুব সুন্দর মিষ্টি লাগছে। এই কানে এইটা যে কিনেছে সেই কানেরটাই দিয়েছে। এখন ছবি তোলাই হচ্ছে এদের। এখনো শুরু হয়নি। মুড ডান্স একাডেমি রিয়ান যেখানে শেখে। দিয়েছে কুমুর ডান্স একাডেমি। হ্যাঁ, কুমুর ডান্স একাডেমি। আমার রিয়ান আর আমার ছোট্টি নাচ শেখে এখানে। আমি এসে বসলাম, দাদা ভাই আমাদের জন্য কেক কিনতে গেল। ভীষণ খিদে পেয়েছে আমার, সেই 12:30টার সময় খেয়েছি, তারপর থেকে কিছু খাইনি বলে খুব খিদে পেয়েছে। দিদি তাও কিছু প্যাকেটে কিছু দিল, ওটা খাবো। আর দাদাভাই কেক আনতে গেল, সেই 10:30টার সময় বেরোতে হবে, বাড়ি যাব। রেডি করছে সমস্ত কিছু। প্রদীপ উজ্জ্বলন করে এই অনুষ্ঠান শুরু করা হলো। আর যে গ্রিন কালারের শাড়িটা পরে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার রিয়ান আর ছোটদির ডান্সের ম্যাম। হয়ে গেল অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানই খুব সুন্দর হয়েছিল। এটা ছিল রিয়ানদের অনুষ্ঠান। সত্যি কথা বলতে ওনার কাছে মানে উনি এত ভালো ম্যাম, মানে প্রত্যেকে ট্যালেন্টেড। যে কটা নেচেছে মানে উনি মানে মন থেকে নাচ শেখান। আর সত্যি সবাই এত সুন্দর নাচ
শিখেছে এবং সেই জিনিসটা এখানটায় পরিবেশন করতে পেরেছে, সত্যি ওনাকে মানে থ্যাংক ইউ না বললে হয় না। খুবই সুন্দর উনি নাচ শেখান, সেটা হয়তো আপনারা এই নাচ পরিদর্শন দেখেই বুঝতে পারছেন। ভারতনাট্যম ডান্সটা করছে এটা রিয়ানদের ব্যাচ, মানে এই কটার মধ্যে রিয়ান একদম লাস্টের দিকে আছে, শেষের দিকে। তো সবাই দেখুন এত সুন্দর নাচ করেছে না, প্রত্যেকে খুব সুন্দর নাচ পরিদর্শন করেছে আর খুব ভালোও লাগছিল এই নৃত্যগুলো দেখে। এখন বাজছে 9:45, 5 মিনিটের ব্রেক নেওয়া হলো। ব্রেকের পর রিয়ানের একটা নাচ হবে, তারপর রিয়ানের ম্যাম ডান্স করবেন, করেই শেষ। তার মানে মেবি 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিটের ব্রেক নিয়েছে, 5 মিনিটের ব্রেক। সবাই আছে, দিদির নাচ কমপ্লিট, শুধু রিয়ানের আছে বলে আমরা বসে আছি। আর রিয়ানের ম্যামের নাচটা দেখবো বলে আমার খুব ইচ্ছা, রিয়ানের ম্যামের নাচটা মানে একটা ম্যামের নাচটা দেখার জন্য। এবার যিনি নৃত্য পরিদর্শন করছেন উনি হলেন রিয়ান আর আমার ছোটদির ম্যাম একতা ম্যাম, যার জন্য সত্যিই আমি অপেক্ষা করছিলাম। বিকজ উনি নাচবে শুনেই না আমার দেখার খুব ইচ্ছে ছিল। আর সত্যি কথা বলছি, এত সুন্দরভাবে মানে উনি নাচটা করেছেন। যিনি মা কালী সেজেছেন উনি হচ্ছে একতা ম্যাম, তো এত সুন্দর করেছে মানে বলা বাহুল্য। এখানে নৃত্য পরিদর্শন করা কমপ্লিট, এখন যে যার বাড়ি। তো এখন বাড়ির উদ্দেশ্যে, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কটা বাজছে এখন দাঁড়ান দেখাই, 9:30 বাজছে। কমপ্লিট হলো, কমপ্লিট। এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঠান্ডা, বাই। রিয়ানকে ওর পাপা নিয়ে যাচ্ছে আর আমাকে সর্দি, ওর এত ও সেই শাড়ি পরেই যাচ্ছে। আর ঠান্ডার জন্য আমাকে এইভাবে দাদাভাই করে দিল। ওই তো ম্যাম ওখানে আমার সাথে হয়েছে, নাচ কেমন হলো? আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য একটি ব্লগে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার। 9:30, 9:45